তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে 15ই আগস্টের ডেটে দাঁড়িয়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটি টপিকের উপরে একটি সুসংবাদ কিন্তু প্রোভাইড করতে চলেছি। অলরেডি আজকে যে সুসংবাদটা বা যে আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করবো এটা কিন্তু আমাদের কোনো পার্সোনাল ওপিনিয়ন না বা আমাদের কাছে আদার্সভাবে উঠে আসা কোনো ইনফরমেশন নয়। এই আপডেটটা সরাসরিভাবে কিন্তু কালেক্ট করা হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকে। তারা গতদিনে তাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে তাদের কিন্তু একটি অফিসিয়াল ভিডিও প্রোভাইড করেছে, যেখান থেকে কিন্তু ফ্রেন্ডস মূলত এই রিলেটেড কিছু সুসংবাদ কিন্তু উঠে এসেছে। ইতিপূর্বে তারা কিন্তু সরাসরিভাবে চাকরি প্রার্থীদেরকেও কিন্তু আশ্বাস দিয়েছিল ভেরিফাইড তাদের যে গ্রুপগুলো রয়েছে, ফেসবুক গ্রুপ, তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও কিন্তু ফ্রেন্ডস তারা লাইভে এসে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিল। তবে এদিনের লাস্ট ভিডিওতে কিন্তু তারা বিষয়টা আরও ক্লিয়ার করে দিলেন, সেখান থেকে কিন্তু একটি সুসংবাদ উঠে আসলো। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে রিজার্ভেশন পলিসি এবং তার সাথে সাথে সিট আপডেট ইস্যু, এই দুটো ম্যাটার কিন্তু ফ্রেন্ডস আপাতত আমাদের আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আগামীতে জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে। এরকমটাই কিন্তু আশা করা হচ্ছিল বা এরকমটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছিল। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সেই আশঙ্কাটা থেকে আপনারা মুক্ত থাকতে পারেন, এরকমটাই কিন্তু আশ্বাস দেওয়া হলো আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে। তারা কিন্তু ইতিপূর্বে বিভিন্ন আইনজীবীদের সাথে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কিন্তু তুলে ধরেছেন। সেই ইনফরমেশনগুলো তারা কিন্তু কালেক্ট করেছেন, সেগুলো কিন্তু চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইডও করেছেন। সেই কথা ইতিপূর্বে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আমরা জানিয়েছি। তবে আজকে ডেটে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে আরও একবার কিন্তু তারা তাদের ভিডিওগুলির মাধ্যমে পরিষ্কার করে চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলেন বা আশঙ্কামুক্ত থাকার জন্য কিন্তু তারা বারবার করে বিষয়টা জানালেন যে আমরা কিন্তু সিট আপডেট ইস্যু এবং তার সাথে সাথে এই যে রিজার্ভেশন পলিসি নিয়ে একটা সমস্যার মধ্যে রয়েছি বা রিজার্ভেশন পলিসি সিট আপডেট ইস্যু, এইগুলো নিয়ে লাস্ট হিয়ারিংয়ের সময় আমরা দেখতেই পারলাম যে আইনজীবীদের পক্ষ থেকে একাধিক বিষয় কিন্তু সামনে তুলে ধরা হলো। একাধিক খুঁটিনাটি বিষয় কিন্তু বিচার বিবেচনার সময় যাতে বিশ্লেষণ করা হয় সেই কারণে বিচারপতিদের সামনে কিন্তু তুলে ধরা হলো, পয়েন্টগুলোকে মূলত তুলে ধরা হলো। সেই কারণে চাকরিপ্রার্থীরা আশঙ্কার মধ্যে ছিলেন যে তাহলে হয়তো জাজমেন্ট প্রকাশিত হলে সেখানে পরবর্তীতে আরও কিছুটা আইনি জট তৈরি হতে পারে। জাজমেন্ট প্রকাশিত হওয়ার পর যদি সিট আপডেট ইস্যু এবং এই রিজার্ভেশন পলিসিগুলোকে মান্যতা না দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আরও অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারে। আমাদের কলকাতা হাইকোর্টের যে রায় আসবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও মামলা হতে পারে। এই নিয়েও কিন্তু ফ্রেন্ডস একাধিক চিন্তাধারা কিন্তু ইতিপূর্বে করা হয়েছে। তবে সেই আপডেট কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই হতাশাজনক আপডেট থেকে পরিণত হয়েছে অনেকটাই আশার আপডেটে। তো এরকমই কিছু কিন্তু বক্তব্য সরাসরিভাবে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তারা বলতে চাইছে যে আপাতত কিন্তু তারা আইনজীবীদের সাথে কথোপকথনের মাধ্যমে যেটা জানতে পেরেছে যে সিট আপডেট ইস্যু এবং এই রিজার্ভেশন পলিসি, এটা নিয়ে কিন্তু কমিশন যে রুলস ফলো করছে, কমিশন যে রুলস ফলো করে এতদিন পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কন্ডাক্ট করিয়েছে সেই রুলসটাকেই কিন্তু মান্যতা দেওয়া হতে পারে। এখানে কিন্তু ফ্রেন্ডস নতুন করে আর কোনো আইনি জট তৈরি হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি কিন্তু নেই। এটা কিন্তু সরাসরিভাবে এই বক্তব্যটা রাখছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। এখানে আমাদের কোনো পার্সোনাল মতামত কিন্তু নেই। আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে আশা বা যে আশঙ্কাটা তারা করেছিলেন সেই আশঙ্কাটা কতটা বাস্তবায়িত হচ্ছে সেদিকে আমরা নজরদারি রাখার চেষ্টা করব। যদি পরবর্তীতে কোনো নতুন সুখবর বা যদি পরবর্তীতে গিয়ে কোনো আইনি জট নতুন করে উঠে আসে সেগুলো নিয়েও কিন্তু ফ্রেন্ডস আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে আজকে 15 তারিখে ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সিট আপডেট ইস্যু এবং তার সাথে সাথে অবশ্যই রিজার্ভেশন পলিসি সম্পর্কিত যে জটলাটা তৈরি হচ্ছিল বা যে জল্পনাটা তৈরি হয়েছিল সেটা আপাতত কিছুটা হলেও কিন্তু মুক্ত হচ্ছে। আপাতত কিন্তু যেটা জানা যাচ্ছে আইনজীবীদের সাথে কথোপকথনের মাধ্যমে যে আমাদের কিন্তু সিট আপডেট ইস্যু এবং তার সাথে সাথে রিজার্ভেশন পলিসি নিয়ে সেরকম কোনো চিন্তার কারণ কিন্তু নেই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। খুব শীঘ্রই জাজমেন্ট আসবে, জাজমেন্ট প্রকাশিত হয়ে গেলেই ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের কিন্তু জয়েনিংয়ের লেটার সেন্ড করে দেবে কমিশন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হবে। তার পাশাপাশি অবশ্যই কিন্তু আদার্স যে প্রসিডিওরগুলো রয়েছে সেই সকল প্রসিডিওরগুলো কিন্তু ধাপে ধাপে শুরু করা হবে, কমিশনের সেরকমই কিন্তু বক্তব্য। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। বেশ গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রোভাইড করার চেষ্টা করলাম। চাকরি প্রার্থীদেরকে কিছুটা হলেও আশঙ্কামুক্ত করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।